শ্রীকৃষ্ণ তার নিজের সন্তানকেই কুষ্ঠরোগের অভিশাপ দিয়েছিলেন। একবার নারদ তার শিষ্যকে নিয়ে দ্বারকায় শ্রীকৃষ্ণের কাছে উপস্থিত হলেন। সবাই তার সাথে দেখা করতে আসলেও শ্রীকৃষ্ণ এবং রানী জাম্ববতীর পুত্র শাম্ব তার রমণীদের সাথে কাননে প্রেমালাপে মত্ত ছিল। নারদমুনি অবহেলিত হওয়ায় প্রচণ্ড ক্রুদ্ধ হলেন এবং শাম্বকে শাস্তি দেওয়ার পরিকল্পনা করলেন। নারদ শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বললেন, প্রভু, আপনার 16,100 পত্নী শাম্বের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছে। কিন্তু শ্রীকৃষ্ণ সেই কথা বিশ্বাস করলেন না। তখন নারদ মুনি পরিকল্পনা করে শাম্বকে শ্রীকৃষ্ণের প্রমোদ কাননে পাঠালেন। তখন শ্রীকৃষ্ণ তার পত্নীদের সাথে জলকেলিতে মগ্ন। শাম্বকে দেখে তার পত্নীরা কিছুক্ষণের জন্য তার উপর আকৃষ্ট এবং মোহিত হয়ে পড়ে। শ্রীকৃষ্ণ প্রচণ্ড ক্রুদ্ধ হলেন এবং শাম্বকে অভিশাপ দিলেন। তিনি বললেন, যে রূপের মোহে তুমি মত্ত, যে রূপ দেখে নারীরা মোহিত হচ্ছে, সেই রূপ গলে খসে পড়বে, তুমি কুষ্ঠ রোগে আক্রান্ত হবে। অভিশাপ দেওয়ার পর শাম্ব নির্দোষ প্রমাণিত হলে শ্রীকৃষ্ণ অনুতপ্ত হন এবং তাকে রোগমুক্তিরও উপায় বলে দেন। শ্রীকৃষ্ণের পরামর্শে শাম্ব চন্দ্রভাগা নদীর তীরে সূর্যদেবের কঠোর তপস্যা শুরু করেন। দীর্ঘ 12 বছর তপস্যার পর সূর্যদেব তুষ্ট হয়ে তাকে রোগমুক্ত করেন। এই ঘটনার স্মৃতিতেই উড়িষ্যার কোণার্কের সূর্য মন্দির এবং পাকিস্তানের মুলতান সূর্য মন্দির প্রতিষ্ঠার কাহিনী লুকিয়ে আছে। এই ঘটনা প্রসঙ্গে শাম্বের জীবনের আরও একটি ঘটনা উঠে আসে। ঋষিদের দ্বারা তিনি আরও একটি অভিশাপ পেয়েছিলেন, যার ফলে তিনি লোহার মুষল প্রসব করেছিলেন, আর এটি যদুবংশ ধ্বংসের অন্যতম কারণ ছিল। তবে কুষ্ঠরোগের অভিশাপ পেয়েছিলেন তিনি নিজের পিতা শ্রীকৃষ্ণের থেকে।